আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে খুবই প্রাচীন একটি মসজিদ দেখাবো। এই মসজিদটি হোসেন শাহীর আমলের খুবই পুরাতন একটি মসজিদ। এই মসজিদটির নাম হচ্ছে সুরা মসজিদ। সুলতানি আমলের বিরল স্থাপত্য কীর্তি সুরা মসজিদটি প্রধানত দুটি অংশে বিভক্ত, যথা মূল নামাজ কক্ষ এবং বারান্দা। চুন সুরকির সাহায্যে ছোট আকৃতির ইট দ্বারা নির্মিত এই মসজিদ। মূল নামাজ কক্ষের ছাদ অর্ধগোলায়িত গম্বুজ দ্বারা আবৃত। বারান্দায় রয়েছে এক সারিতে অনুরূপ তিনটি গম্বুজ। নামাজ কক্ষের চার কোণে চারটি ও বারান্দায় দুটি পাথরের বুরুজ আছে। মসজিদে প্রবেশের জন্য পূর্ব দিকে তিনটি ও উত্তর দক্ষিণে একটি করে খিলানকৃত প্রবেশ পথ রয়েছে। বারান্দার উভয় পাশেও একটি করে প্রবেশ পথ আছে। মসজিদের ভিতর কিবলা দেওয়ালে তিনটি সুন্দরভাবে অলঙ্কৃত পাথরের তৈরি অবতল মিহরাব আছে। বহিগাত্রে দুই সারি অলঙ্কৃত ইটের প্যানেলের নকশা ও এর মধ্যবর্তী স্থানে পাথরের মোল্ডিং ব্যান্ড রয়েছে, যা সমসাময়িক সুলতানি আমলের মসজিদ স্থাপত্য লক্ষ্য করা যায়। স্থাপত্য শৈলী অনুযায়ী এটি হুসেন শাহী খ্রিস্টীয় ১৬ শতক আমলের নিদর্শন, অর্থাৎ ১৬ শতকের মসজিদ এটি হুসেন শাহীর আমলের। মসজিদের পশ্চিম দিকে রয়েছে পুরাতন একটি গাছ। এই গাছটি অনেক মোটা। গাছ দেখে মনে হচ্ছে গাছটি অনেক পুরাতন, অর্থাৎ মসজিদ নির্মাণের সময়কালের গাছ। এটি অনেক পুরাতন একটি গাছ। মসজিদের পাশেই, মসজিদের পশ্চিম পাশে গাছটি রয়েছে। আমার সাথে রয়েছে ছোট ভাই মামুন, সে সফর সঙ্গী হিসেবে আমার সাথে ছিল। এখন আপনাদেরকে দেখাবো মসজিদের উত্তর পাশে বিশাল বড় এক দিঘি, বিশাল বড় এক পুকুর। এই পুকুরটাও খনন করেছিল হুসেন শাহীর আমলেই। তো চলুন আমরা এই বিশাল আকারের দিঘিটা আপনাদেরকে দেখাই। দেখেন দিঘিতে যেতে কত সুন্দর রাস্তা, লাল মাটি, আসলে দেখলে খুবই ভালো লাগে। এই যে দেখেন দিঘির পার আমরা চলে আসলাম। এখন আপনাদেরকে দিঘিটা দেখাবো। দিঘির পাড়ে খেজুর গাছ আছে অনেক, দেখতে খুবই সুন্দর লাগে। এবার দেখুন আপনারা সেই ঐতিহ্যবাহী দিঘিটা। মসজিদের ঠিক উত্তর পাশে এই দিঘিটা অবস্থিত। এই যে দেখেন অনেক বড় দিঘি, মাশাআল্লাহ। দেখেন দিঘিটা কত সুন্দর এবং কত বড়। এই দিঘিটার পাড়েই রয়েছে সেই মসজিদ, যে মসজিদে এতক্ষণ আমরা ছিলাম। ওই যে দেখেন মসজিদটি দেখা যাচ্ছে। দর্শক, রংপুর দিনাজপুরের সেই ঐতিহ্যবাহী সুরা মসজিদ আপনাদেরকে আজকে দেখাইলাম। এই প্রাচীন পুরাতন মসজিদটি আপনারা দেখলেন। আশা করি মসজিদ এবং পাশের পুরাতন গাছটি এবং পাশের দিঘিটি দেখে অবশ্যই আপনাদের অনেক ভালো লেগেছে, অনেক আনন্দ পেয়েছেন পুরাতন জিনিসটা দেখে। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।